আকাশ পুরো ঘন কালো মেঘে ঢেকে আছে। টানা ৩ দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। হঠাৎ গ্রামের এক প্রান্ত থেকে চিৎকার শোনা গেল। চোর চোর, গ্রামে চোর ঢুকেছে, মারো মারো, কে কোথায় আছো মারো। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করব না। আজ ছেড়ে দিলে কাল আবার চুরি করবে। ধরো ধরো, চোরটাকে ধরো। চোরটা পালিয়ে গেল, ধরো ধরো। আমাকে মেরো না, ছেড়ে দাও, আমি আর এখানে কোনোদিন চুরি করতে আসবো না। এই বলতে বলতে পচা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আজও চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম। এবার আমি কি করব, কি নিয়ে বাড়ি যাব? বাড়িতে যে মেয়েটা 2 দিন ধরে না খেয়ে আছে, এই বৃষ্টির ভেতর এখন আমি কোথায় যাব আর কি কাজ করব? এই বলতে বলতে পচা কাঁদতে লাগলো। অন্যদিকে টুনি মাছের ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় পচাকে কিভাবে কাঁদতে দেখে সে বলল, আরে ও পচা কাকা, তুমি এই বৃষ্টির মধ্যে গাছতলায় বসে কেন কাঁদছো? তোমার কি হয়েছে? আর বলিস না টুমি, এই বৃষ্টির ভেতরে কোথাও একটাও কাজেও পাচ্ছি না। তাই আজ আমি চুরি করতে গিয়েছিলাম, আর চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই। ওদিকে ঘরে আমার মেয়েটা 2 দিন ধরে না খেয়ে আছে। তাই ভেবে উঠতে পারছি না আমি এখন কি করব। এসব কি বললে পচা কাকা? তোমার অবস্থা তো দেখছি খুবই খারাপ। শোনো, তোমাকে আজ আমি একটা মাছ দিচ্ছি, এটা নিয়ে আজকের মতো রান্না করে খাও। একটা মাছ দিয়ে আজ কোনোভাবে পার করলাম, কিন্তু কাল কি হবে? কাল কি খাবো? এখন তুমি বাড়ি গিয়ে এই মাছটা রান্না করে খাও, বাকিটা আমি কাল দেখছি। আরে বাহ, কি সুন্দর একটা সারস পাখি! তোমার কি খিদে পেয়েছে সারস পাখি? মাছ খাবে? ছোট ছোট মাছ। হ্যাঁ খাবো, আমাকে ছোট মাছ খেতে দাও, আমি যে এই জলের মধ্যে মাছ ধরে খেতে পারি না। ও মা, তুমি যে দেখছি আমাদের মতো মানুষের ভাষায় কথা বলতে পারো। হ্যাঁ, আমি মানুষের মতো কথা বলতে পারি। আমাকে তুমি মাছ খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে সারস পাখি, আমি তোমাকে কিছু ছোট মাছ খাওয়ার জন্য দিচ্ছি। আজ আমার বাবা নদী থেকে অনেক মাছ ধরেছে, আর তুমি চিন্তা করো না, আমি রোজ তোমাকে এখানে মাছ দিয়ে যাব। এই বলে টুনি বাড়ি যেতে লাগলো। ওগো, শুনছো? আজ বাজার থেকে বড় ইলিশ মাছ নিয়ে এসো। এই বৃষ্টির মধ্যে হঠাৎ তোমার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে? ঠিক আছে, বাজার থেকে ইলিশ মাছ আনবো, কিন্তু ইলিশ মাছ আজ রান্না করবে কি দিয়ে? তুমি আগে তো ইলিশ মাছ নিয়েই এসো না, তারপর পটল দিয়ে না হয় পাতলা ঝোল করব। তবে শোনো একটা কথা, তোমার ভাইয়ের কাছ থেকে ইলিশ মাছ কিনবে না। না না গিন্নি, তুমি সে নিয়ে চিন্তা করো না, আমি ভাইয়ের দোকান থেকে একটাও ইলিশ মাছ কিনবো না। শোনো গো, তাহলে এবার বাজারে যাও, বৃষ্টি নামার আগে ইলিশ মাছ নিয়ে এসো। আজ পেট ভরে ইলিশ মাছ খাবো। সে না হয় খাবে, আগে বাজারে গিয়ে দেখি ইলিশ পাই কিনা। আজ বৃষ্টির মধ্যে নিশ্চয়ই সব ইলিশ বিক্রি হয়ে যাবে। অত কথা বুঝি না, আজ ইলিশ না আনলে এই বাড়িতে আজ কোনো রান্না হবে না, এই বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। ও বাবলু, তোর কাছে ইলিশ মাছ কিনতে এলাম, টাটকা ইলিশ আছে কি? হ্যাঁ গো কাকা, একেবারে টাটকা ইলিশ আছে। আজ ভোরে নদী থেকে ধরে এনেছি। তবে আরেকটু পরে এলে আর কিছুই পেতে না, সব ইলিশ বিক্রি হয়ে যাচ্ছে। আজ খুব বৃষ্টি তো, তাই সবাই ইলিশ কিনছে। তাহলে আমাকে বড় বড় দেখে 2টো ইলিশ দে তো। আজ তোর কাকিকে বলবো ইলিশ ভাজা খিচুড়ি রান্না করতে। ইলিশ ভাজা খিচুড়ি খাবে? তাহলে তোমাকে ডিমওয়ালা ইলিশ দিচ্ছি। আজ অনেক ডিমওয়ালা ইলিশ পেয়েছি। দে, তাহলে ডিমওয়ালা ইলিশেই দে।
এই রে, আজ মাছ তো সব বিক্রি হয়ে গেল। বাড়িতে মাছগুলো পাঠানো মনে হয় একদমই ঠিক হয়নি। মা, ও মা, মাছ নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে বাইরে এসো। এই কি টুনি, আজ বাড়িতে এত মাছ নিয়ে এলি যে? তোর বাবা বাজারে বিক্রি করতে পারেনি নাকি? না গো মা, আজ বাবা নদী থেকে অনেক মাছ ধরেছে। এত মাছ তো আর বিক্রি করতে পারবে না, তাই এগুলো আমাকে দিয়েছে। ও মা, এখানে দেখছি বড় বড় ইলিশ মাছও আছে। কিন্তু এত ইলিশ মাছ আমরা খাবো কি করে? তুই বরং তোর জেঠিমাকে কিছু দিয়ে আয়। কিন্তু জেঠিমা, ইলিশ মাছ না নিতে চাইলে কি করব মা? আজ চারিদিকে যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভেতরে ইলিশ মাছ না নিয়ে থাকতে পারবে না। তুই এক্ষুনি 2টো ইলিশ মাছ দিয়ে আয় টুনি। ঠিক আছে মা, আমি জেঠিমার বাড়িতে যাচ্ছি। তুমি ততক্ষণে আমার জন্য কয়েকটা ইলিশ মাছ ভেজে রাখো। আজ ইলিশ ভাজা খাবো। ঠিক আছে, আমি ততক্ষণে ইলিশ মাছ ভাজে রাখছি। তুই এবার যা, তাড়াতাড়ি করে দিয়ে আয়। যাক, অবশেষে সব ইলিশ বিক্রি হয়ে গেল। এবার নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবো। আরে আরে, আজ বাজারে তো দেখছি একটা ইলিশও নেই। অবেলায় বাজারে আসলে ইলিশ পাবে নাকি? আজ বৃষ্টির জন্য তাড়াতাড়ি সব ইলিশ বিক্রি হয়ে গেছে। দাদা, যদি তোমার ইলিশ মাছ লাগে, আমার বাড়িতে চলো। না না, তোর ওই ভিক্ষে দেওয়া ইলিশ আমি নেব না। দরকার হলে বেশি দামে ইলিশ কিনে খাবো, তবুও তোর থেকে ইলিশ নিয়ে খাবো না। দাদা, সব ইলিশ মাছ তো একই রকমের হয়, এতে আমার আর অন্যের কি আছে? সে তুই যাই বল না কেন, তোর ইলিশ আমি নিব না। দরকার হলে আজ ইলিশ খাবো না। জেঠিমা, আরে ও জেঠিমা, তোমার জন্য মা ইলিশ মাছ পাঠিয়েছে, তাড়াতাড়ি এসে নিয়ে যাও। কি রে টুনি, আমরা কি গরিব? আমরা কি মাছ খেতে পাই না? তোদের দেওয়া মাছ আমরা কেন নেব? যা, তোদের ইলিশ মাছ তোরাই নিয়ে গিয়ে খা। ওই ইলিশ মাছ আমরা একদম নেব না। না না জেঠিমা, মা তো ওভাবে বলেনি। মা বলেছে তোমরা যাতে বৃষ্টির মধ্যে ইলিশ মাছ খেতে পারো, তার জন্য দিয়ে পাঠিয়েছে। তাছাড়া আজ বাবা নদী থেকে অনেক ইলিশ মাছ ধরেছে। আমাদের কাছে টাকা আছে, আমরা কিনে খেতে পারবো। তোদের ওই ফ্রিতে দেওয়া ইলিশ মাছ আমরা কিছুতেই নেব না। এক্ষুনি ওই ইলিশ মাছ নিয়ে চলে যা বলছি। বাবা মা মারা যাওয়ার পরে এই প্রথম ইলিশ মাছ খেলাম। এই কয়দিন তো শুধু মেঘের জল খেয়েছিলাম। কিন্তু বাবা, তুমি হঠাৎ মাছ কেনার এত টাকা কোথায় পেলে? বেটি একটা মেয়ে আমাকে দিয়েছে, সাথে বলেছে আমাকে নাকি একটা কাজেরও জোগাড় করে দেবে। তাহলে শোনো বাবা, তুমি কিন্তু আজ থেকে আর চুরি করবে না, এখন থেকে কাজ করবে। দরকার হলে না খেয়ে থাকবো, তবুও তুমি আর চুরি করবে না। বেটি, তুই না খেয়ে থাকিস সেটা দেখে আমার সহ্য হয় না, তাই তো আমি চুরি করি। কিন্তু একটা কাজ পেলে আমি আর কখনো চুরি করব না। কি হলো গো, এই বৃষ্টির মধ্যে তুমি এমন মুখ গোমড়া করে আছো কেন? তোমার হইছেটাই কি? বাজারে আজ ইলিশ পাইনি, তাই শুধু পটল নিয়েই চলে এসেছি। বুঝেছি, আমার কপালে আজ ইলিশ দিয়ে পটলের পাতলা ঝোল খাওয়া নেই। থাকলে তোমার মতো পোড়ামুখীকে খালি হাতে বাড়ি ফিরতে হতো না। এমন কথা বলো না গিন্নি, আমি কালই সকালে উঠে আগে তোমার জন্য আগে ইলিশ নিয়ে আসব। তুমি কত যে ইলিশ আনবে সে আমার জানা হয়ে গেছে। কেন যে আমি টুনির ইলিশগুলো নিলাম না? যদি নিয়ে রাখতাম তাহলে অন্তত ইলিশের ঝোল খেতে পারতাম। তুমি বললে আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসতে পারি। বলো, নিয়ে আসবো কি? না, তোমার আর যাওয়ার দরকার নেই, আমি কালকে নিজেই গিয়ে বাজার থেকে কিনে নিয়ে আনবো। টুনি, তুই এসেছিস? আয়, তাড়াতাড়ি করে আয়। আজও বৃষ্টির কারণে জালে প্রচুর মাছ ধরা পড়েছে। কিন্তু তুই আজ এত মাছ নিয়ে যেতে পারবি তো?
আমি নিয়ে যাব না বাবা, আমার বদলে পচা কাকা নিয়ে যাবে। সে আজ থেকে আমাদের সাথে কাজ করবে। আরে বা বেটি, তুই তো দারুণ একটা কাজ করেছিস। আমিও কয়েকদিন ধরে একটা কাজের লোক খুঁজছিলাম। তা পচা, তুই মাছের কাজ করতে পারবি তো? হ্যাঁ বাবলুদা, অবশ্যই পারবো। তুমি আমাকে একটা সুযোগ দিয়েই দেখোই না। ঠিক আছে, তুই তাহলে মাছের ঝুড়িটা নিয়ে বাজারে যা, আমি নৌকাটা ঘাটে বেঁধে দিয়েই আসছি। টুনি, আমি তো ঠিকমতো রাস্তাঘাট চিনি না, তো তুমিও আমার সাথে চলো। ঠিক আছে পচা কাকা, তুমি আমার পিছনে পিছনে এসো। এই বলে তারা দুজন বাজারের দিকে রওনা হলো। পচা কাকা, তুমি এখানে থেকে সোজা পথ ধরে বাজারে চলে যাও। আমার একটা কাজ আছে, সেটা শেষ করে আসছি। টুনি, তুমি ছোট মাছ দিয়ে কি করবে? সে তোমাকে পরে এক সময় বলবো। এখন তুমি তাই বলো, একাই বাজারে যে পারবে কি? হ্যাঁ হ্যাঁ টুনি, অবশ্যই পারবো। আমি এবার বাজারে যাই। এই বলে সেখান থেকে পচা বাজারের দিকে চলে গেল। টুনি, তুমি আমার জন্য মাছ নিয়ে এসেছো? আমি ভেবেছিলাম আজ তুমি আমার জন্য মাছ আনবে না। ও মা, সে কি কথা? সারস পাখি, আমি মাছ না আনলে তুমি কি খাবে বলো? এই বৃষ্টির মধ্যে তুমি তো কোনো মাছ ধরেও খেতে পারো না। তুমি গো কত ভালো মেয়ে, আমার কত খেয়াল রাখো। দাও, এবার তাহলে মাছগুলো আমাকে দাও। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। আজ আমার আবার গল্প করার সময় নেই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে টুনি, মাছ দুটো আমাকে দিয়ে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এদিকে আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। ঠিক আছে সারস পাখি, আমি তাহলে এখন আসি। এই মাছ আছে গো, মাছ একেবারে নদীর টাটকা ইলিশ। তাড়াতাড়ি করে নিয়ে যাও, একেবারে জলের দামে টাটকা ইলিশ মাছ। আরে এ কি বাবলু, তোর পাশে পচা চোর কেন? না না কাকা, পচা এখন আর চুরি করে না। ও এখন চুরি করা ছেড়ে দিয়েছি। ও এখন আমার সাথে থেকেই মাছ ধরার কাজ করে। এখন আমি ভালো হয়ে গেছি গো চাচা। এতদিন পেটের দায়ে চুরি করতাম, কিন্তু এখন থেকে আমি আর চুরি করব না। এই তো দেখছি বিড়াল বলে মাছ খাবো না। দেখব কতদিন তুই চুরি না করে থাকতে পারিস। দে তো বাবলু, আমাকে বড় দেখে একজোড়া ইলিশ দে তো। কি ব্যাপার গো কাকা, আজ পুরো এক জোড়া ইলিশ নিচ্ছ যে? আজ শহর থেকে আমার মেয়ে জামাই এসেছে, ওদেরকে তোর কাকিমা ইলিশ মাছের পাতলা ঝোল খাওয়াবে, তাই একজোড়া ইলিশ নিচ্ছি। ইলিশ মাছের পাতলা ঝোল? সে তো আমার মেয়ের খুব প্রিয়। ও বাবলুদা, আজ আমাকে একটা ইলিশ দিও তো। মেয়েটার জন্য ইলিশ মাছের পাতলা ঝোল করব। ঠিক আছে, সে না হয় দেব। এবার কাকাকে তাড়াতাড়ি করে ইলিশ দিয়ে বিদায় করতো। ওগো শুনছো, এসব কিন্তু আমার একদমই সহ্য হচ্ছে না। তোমার ভাই দিন দিন অনেক বড় লোক হয়ে যাচ্ছে, এখন দেখছি আবার কাজের জন্য লোকও নিচ্ছে, গরিবদের পেট ভরে খাওয়াচ্ছে, আর আমরা কিনা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। না গিন্নি, এখন তাকিয়ে দেখার দিন শেষ। এবার আমাকে কিছু না কিছু একটা করতেই হবে। যে করেই হোক বাবলুর এই সাফল্য কিছুতেই মেনে নেওয়া যায় না। সে কি করবে তুমি? কোনো কিছু একটা ভেবেছ? হ্যাঁ গিন্নি, পচাকে দিয়েই এই কাজটা করব। ওকে যেভাবেই হোক রাজি করিয়ে বাবলুকে একেবারে পথে বসিয়ে দেব। পচা, আজ বৃষ্টির জন্য তো সব ইলিশ বিক্রি হয়ে গেল। দাঁড়া, তোর কাজের টাকা দিচ্ছি। হে কি বাবলুদা, তুমি বেশি টাকা দিচ্ছ যে? আজ তোর প্রথম দিন, তাই টাকা একটু বাড়িয়ে দিলাম। যা, এটা নিয়ে তোর মেয়ের জন্য ভালো মন্দ খাবার কিনে নিয়ে যা। আরে ও বাবলুদা, সব ইলিশ মাছ তো বিক্রি হয়ে গেছে। বলি যে একটা ইলিশ আছে, ওইটার দাম কত? ওটা বিক্রি হবে না ভাই, আজকের মতো মাছ বিক্রি করা শেষ। ইলিশ নিতে হলে একটু সকাল সকাল আসবে। আরে একটা তো আছে দেখছি। ওইটা কত টাকা হলে বিক্রি করবেন সেটা বলুন তো।
ক্ষমা করবেন ভাই, এটা বিক্রি হবে না। আপনি যত টাকাই দিন না কেন তাতে কোনো লাভ হবে না। বললাম তো দ্বিগুণ দাম দেব, অনেক লাভ করতে পারবেন। দিলে দিন, নগদ টাকায় কিনে নেব। না না, ওটা কিছুতেই বিক্রি হবে না। আপনি এবার আসুন। আরে ও বাবলুদা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? দ্বিগুণ দাম দিতে চাইলো, তাও তুমি ইলিশটা বিক্রি করলে না কেন? ওইটা বিক্রি করলে কিছু টাকা পেতাম, কিন্তু ইলিশটা তোর জন্য রেখেছি। তুই বলেছিলি না তোর মেয়ে ইলিশের পাতলা ঝোল খেতে ভালোবাসে? বাবলুদা, তুমি আমার জন্য ইলিশটা রেখেছ? তোমার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না। অনেক হয়েছে পচা, এবার তুই তাড়াতাড়ি করে ইলিশটা নিয়ে বাড়ি যা তো দেখি। কাল সকাল সকাল নদীর পাড়ে চলে আসিস কিন্তু। কি ব্যাপার সুজয়দা, আমাকে বৃষ্টির মধ্যে এখানে ডেকেছ কেন? শোন পজা, তোকে ডেকেছি একটা কাজের জন্য। তুই কাল বাবলুর মাছের ঝুড়িটা চুরি করে আমাকে দিয়ে যাবি। সেটা আমি অন্য গ্রামে গিয়ে বিক্রি করে যা টাকা পাবো ও তা দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। না 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 সুজয়দা, এ কাজ আমি করতে পারবো না। বাবলুদা আমার পেটে খাবার তুলে দিয়েছে, খারাপ সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে, তার সাথে বেইমানি আমি করতে পারবো না। চুপ কর, চোরের বাচ্চা চোর, সারা জীবন চুরি করে এখন সাধু সাজছিস। শোন, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে মিথ্যে চুরির দায়ে গ্রাম ছাড়া করব। কি আমাকে মিথ্যে অভিযোগে গ্রাম ছাড়া করবে? না না সুজয়দা, তুমি আমার সাথে এমন কিছু করবে না। তোমার সব কথা আমি শুনব। এই তো, অবশেষে আঙুল বাঁকা করতে ঘি উঠে এলো। এসব আমি কি শুনলাম? টুনিদের মাছ চুরি করার ফোন দিয়ে আসছে এরা দুজন। না, এই কথা এখনই টুনিকে জানাতে হবে, নইলে যে টুনিদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না, এখনই টুনিকে সব জানিয়ে আসি। গিন্নি, আমি তাহলে যাচ্ছি, দেখি ওদিকে পচা মাছ নিয়ে এলো নাকি। শোনো, আমিও তোমার সাথে যাব। তোমার ওখান থেকে বড় দুটো ইলিশ মাছ নিয়ে আসব, যাতে করে আজ ইলিশের পাতলা ঝোল খেতে পারি। ঠিক আছে গিন্নি, তাহলে আমার সাথে চলো। কতদিন পর আজ কবজি ডুবিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খাবো। বাবলুদা, আমি তাহলে মাছ নিয়ে বাজারে যাই, তুমি বাকি মাছগুলো নিয়ে এসো। একা যেতে পারবি তো পচা? না পারলে টুনিকে সঙ্গে নিয়ে যা। না না বাবলুদা, আমি একাই যেতে পারবো। ঠিক আছে পচা, তুই যা, আমি ততক্ষণে টুনিকে নিয়ে আমি আসছি। সাবধানে যাস কিন্তু, কোনো ক্ষতি যেন না হয়। সেই নিয়ে তুমি চিন্তা করো না বাবলুদা, আমি থাকতে কোনো ক্ষতি হবে না। কই গো, সে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, পচা তো দেখছি এখনো আসছে না। বলি, পচা আবার আমাদের সাথে কোনো বেইমানি করলো না তো? না গিন্নি, পচার সেই সাহস হয়ে ওঠেনি। তুমি আরেকটু অপেক্ষা করো, দেখো পচা এক্ষুনি চলে আসবে। সুজয়দা, আমি মাছ নিয়ে চলে এসেছি। এখানে বাবলুদার সব মাছ আছে। এই তো দেখছি পচা চলে এসেছে। দে পচা, দে এবার মাছের ঝুড়িটা আমাকে দে দেখি। সুজয়দা, তুমি সব মাছ নিয়ে যাও, কিন্তু আমার যেন কোনো ক্ষতি করো না। আরে না রে পচা, না, তোর কোনো ক্ষতি আমি আর করব না। এবার মাছগুলো আমাকে দে তো দেখি। দাঁড়া, তোরা কেউ একটা মাছও পাবি না। অন্যের মাছ চুরি করতে তোদের লজ্জা লাগে না? এই পুচকে পাখি, এখান থেকে যাবি, নলে মার খাবি। আমাকে মারবে? দাঁড়াও, এক্ষুনি তোদের মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে বলছি। না, তোদের কিছুতেই ছাড়বো না।
তোরা অন্যের সুখ সহ্য করতে না পেরে তাদের ক্ষতি করতে চেয়েছিস। আজ তোদের উচিত শিক্ষা দেব, যাতে তোরা আর কোনোদিন এমনটা করতে না পারিস। ও সারস পাখি, আমাকে ছেড়ে দাও। আমি জীবনে এমন ভুল করব না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ও সারস পাখি, এবার ওদের ছেড়ে দাও। ওরা ওদের পাপের শাস্তি পেয়েছে। হ্যাঁ টুনিমা, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এবার সারস পাখিকে ছেড়ে দিতে বল। ও সারস পাখি, আমাকে ছেড়ে দাও। আমি জীবনে এমন ভুল করব না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এবারের মতো তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি। যদি আবারও তোমরা এমন ভুল করো, তখন কিন্তু আর আস্ত রাখব না। টুনি, আমাকে ক্ষমা করে দাও। আমি ওদের সাথে এই কাজ করতে চাইনি, ওরা আমাকে বাধ্য করেছে। সে আমি জানি গো পচা কাকা, সারস পাখি আমাকে সব কথা বলেছে। ও বজা, তুই এবার বাড়িতে যা। আজ আর তোকে কাজ করতে হবে না। কাল সকাল সকাল চলে আসবি। বাবা, চলো আমরাও বাড়িতে চলে যাই। মা আজও ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করেছে। ঠিক আছে টুনি, চল আজ পেট ভরে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো। সারস পাখি, তুমিও আমাদের সাথে চলো। হ্যাঁ সারস পাখি, চলো, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। এত করে যখন বলছো, তাহলে চলো তোমাদের বাড়িতে যাই। এই বলে তারা তিনজন বাড়িতে চলে গেল। বন্ধুরা, যদি আমাদের গল্পটা তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভালো কমেন্ট করতেও ভুলো না। গল্পটি দেখার জন্য ধন্যবাদ।